আসে। তো সুলতানি আমলটা চলে প্রায় 1526 সাল পর্যন্ত। এরপরে মুঘল আমল শুরু হয় ভারতবর্ষের ইতিহাসে সামগ্রিকভাবে বললে। সুলতানি আমলের গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে এখানে প্রচুর সুফিরা আসেন। সুফি বুজুর্গ তারা মধ্য এশিয়া থেকে, আরব থেকে ইসলাম প্রচারের জন্য আসেন এবং এটার পেছনে তাদের উদ্দেশ্য ছিল নিখাদ ইসলাম প্রচার, অন্য কোনো দুনিয়াবি মাকসাদ না। তারা এখানে এসে প্রথমে যেটা করেন, তারা মসজিদ প্রতিষ্ঠা করেন, খানকা প্রতিষ্ঠা করেন এবং ওনাদের খানকা ছিল এটা অনেক ধরনের কাজের একটা জায়গা। খানকাতে ওনারা আহ, নিয়মিত তালিম করতেন, মানুষদেরকে একত্র করতেন, জিকিরের মজলিস করতেন, মুরাকাবা করতেন, দিনী মজলিস করতেন। এর বাইরে খানকা থেকে মানুষের খাবারের ব্যবস্থা করা হতো। খানকা অনেকে ফান্ডিং করতেন, খানকার নবাবরা ফান্ডিং করতেন, আমিররা ফান্ডিং করতেন, সুলতানরা ফান্ডিং করতেন। সেই টাকায় তারা অনাথ দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করতেন এবং এই যে খাবারের ব্যবস্থা করতেন সেখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। এবং ভারতবর্ষের এখানকার হিন্দুরা, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দুরা ইসলামের প্রতি প্রথম আকৃষ্ট হয় এই জায়গা থেকেই, যে তারা এমন একটা জায়গা পায় যেখানে সবাই একসাথে বসে খেতে পারে, যেখানে তাদেরকে কেউ ঘৃণা সহকারে দূরে সরিয়ে দেয় না। অথচ ইসলাম আসার আগে 600 থেকে 1000 সাল পর্যন্ত আপনি যদি ভারতবর্ষের ইতিহাস দেখেন, এখানকার শহরগুলোতে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশের অনুমতি ছিল শুধু দিনের বেলা। সন্ধ্যার আগে তাদেরকে শহর ত্যাগ করতে হতো, কারণ তারা থাকলে শহর অপবিত্র হয়ে যাবে। কোনো নিম্নবর্ণের হিন্দু যদি কোনো ব্রাহ্মণকে ধরে ফেলতো, স্পর্শ করতো, তো নিম্নবর্ণের হিন্দুত্ব কিভাবে পরে কথা, ব্রাহ্মণের ব্রাহ্মণত্বই থাকতো না আর, তাকেই সমাজচ্যুত করা হয়েছে, তোমাকে দিয়ে স্পর্শ করে ফেলছে। এমনকি এটা আমাদের যশোর, খুলনা ওই অঞ্চলগুলোতে যখন মগ আক্রমণ শুরু হয় 1600 সালের পরে, মগ জলদস্যুরা আসে বার্মা থেকে, আরাকান থেকে। তো এই মগ জলদস্যুরা আসার পরে এরা বিভিন্ন এলাকায় লুটতরাজ করতো। তো যাওয়ার সময় কোনো হিন্দু বাড়িতে হাত লাগিয়ে যেত। কারণ কি? কারণ এরা হাত লাগিয়ে গেলে ওই পুরো পরিবারকে সমাজচ্যুত করা হতো। সতীশচন্দ্র মিত্রের একটা বই আছে যশোর খুলনার ইতিহাস, ওখানে দেখবেন অনেক বিস্তারিত লেখা আছে। বহু গ্রামকে এভাবে সমাজচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে বর্ণভেদ প্রথা এত প্রকট ছিল। তো সেই বর্ণভেদ প্রথা থেকে প্রথম হিন্দুরা তারা মুক্তি পায়, সেটা হচ্ছে মুসলিম সুফিদের সান্নিধ্যে। এবং তারা এখানে একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশ, আপনি যদি নিজামুদ্দিন আউলিয়া খানকায়ের কথা পড়েন, কিংবা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি খানকায়ের কথা পড়েন, ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকরের খানকায়ের কথা পড়েন, দেখবেন যে তারা বিপুল পরিমাণ কাজ করেছেন এবং তাদের হাতে প্রচুর পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, সুফিদেরকে নিয়ে এমন মানুষরা সুফিদের কথা বেশি বলে যাদের ব্যক্তিগত জীবনে বিশুদ্ধ আকীদা নাই, যাদের আমলের মধ্যে বেদাত আছে। ফলে আমরা মনে করি যে এরা যাদের নাম নেয় তারাও বুঝি এদের মতো ছিল। ফলে আমরাও ওই সুফিদেরকে নেতিবাচক ভাবে বলতে থাকি এবং এটা বিভিন্ন সময়ে অনেক কিছু সামনে আসে, আপনারা জানেন। তো এটা ঠিক না। কেউ একজনের নাম নিল, নাম নিলে এটা তার লোক হতে হবে এটা জরুরি না, বরং আমাদের দেখতে হবে যে আসলে তিনি কেমন ছিলেন, তাদের শিক্ষা কেমন ছিল। আমাদের এখানে তো বেশিরভাগ যারা ভণ্ড, ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী, তাসাউফের নামে, সুফিজমের নামে যারা করে, যারা আসলে বাউলদের আরেকটা ধারা, তো এদের মধ্যে তো ইলমের কোনো চর্চাই নেই। অথচ নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ খানকাহে কেউ যদি ইলমের নির্দিষ্ট নেশাব শেষ না করতো, তিনি তাকে ইজাজতই দিতেন না। তো তারা ছিলেন এমন, আর এদের জীবন হচ্ছে এমন। তো এই জন্য আমরা সুফিদের খ্যাতমতটাকে অস্বীকার করার যে প্রবণতা, এটা ভালো না, ভালো না। এবং এটা হচ্ছে ইতিহাস থেকে দূরে সরে যাওয়া। যারা বলে বা মনে করে, এটা আপনারা জানেন অনলাইনে অনেকেই বলে বা লেখে যে সুফিরা সবাই বেদাতি ছিল, সুফিদের দ্বারা কোনো কাজ হয়নি। অথচ এখানে ইসলাম প্রচার যেটা হয়েছে, এখানে সুফিদের মাধ্যমে হয়েছে। কারণ সুলতানরা সরাসরি ইসলাম প্রচারে কোনো সরাসরি পদক্ষেপ নেন নাই, তারা সুফিদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন। এখানে একটা সমস্যা হয়, অনেকে আবার শাসকদের উপর দোষ চাপিয়ে দেয়, যেখানকার শাসকরা ইসলাম প্রচারে কোনো ভূমিকা নেন নাই। ভূমিকা নেন নাই, তাহলে সুফিদের যে খানকাগুলোতে যারা ফান্ডিং করেছেন, ওই ফান্ডিংটা এই কাজেই এসেছে। যারা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে দিয়েছেন, আলেমদেরকে ভাতা দিয়েছেন, তখন তো রাষ্ট্রীয়ভাবে আলেমদেরকে ভাতা দেওয়া হতো, এখনকার মতো না যে ভাতার ব্যবস্থা নিজে করে নিতে হবে। তো এই কাজগুলো যারা করেছেন, তাহলে তার অবদানটা কি অস্বীকার করা যাবে? তিনি প্রত্যক্ষভাবে করেননি, কিন্তু পরোক্ষভাবে ওই কাজটাই করেছেন। তো আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই জায়গাটা বোঝা দরকার যে সুফিরা তখন কি কি কর্মপন্থাগুলো তাদের কাজের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন। এটা প্রধান হচ্ছে তারা ধাতব্য কাজ করেছিলেন। অর্থাৎ আপনি শুধু মানুষের পেটে যখন খাবার নাই, তখন আপনি শুধু বয়ান দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না। বিশেষ করে এটা যদি আপনি আমাদের উত্তরবঙ্গের দিকে তাকাই আমরা, উত্তরবঙ্গের দিকে তাকাই, পাহাড়ি উপজাতিদেরকে তাকাই, যে সেখানে মানুষ কেন খ্রিস্টান মিশনারিদের পাল্লায় পড়ে খুব দ্রুত ইমান হারা হয়। কারণ তারা একই সাথে আধ্যাত্মিকতা, এক হাতে বাইবেল দেখায়, আরেক হাতে খাবারও দেখায়। তো সুফিরা কিন্তু ওই কাজটাই করেছিলেন, কিন্তু পরবর্তীতে এসে আমরা সেই ধারাটা রক্ষা করতে পারি নাই।
এবং সুফিরা মুসাফিরখানা প্রতিষ্ঠা করেছেন। এখন তো আমরা সফর যে কোনো জায়গায় যাই, আমাদের পরিচিত লোকজন থাকে বা যে কোনো জায়গায় হোটেল থাকে, আমরা থাকতে পারি। কিন্তু তখন তো ব্যাপারটা এমন ছিল না। একজন মানুষ কোনো দূর এলাকা থেকে যাবেন, এবং তখন তো বিশ্বের মানচিত্র এমন ছিল না বা আধুনিক জাতি রাষ্ট্রের সীমানাও ছিল না। একজন এসেছে মধ্য এশিয়া থেকে, হয়তো সে এখানে কোনো পণ্য বিক্রি করবে। তো সে তার রাতে থাকবে কোথায়? তার থাকার জন্য মুসাফিরখানা, এবং সেই মুসাফিরখানার জন্য ওয়াকফ করা থাকতো জমি। সেই আয় সে সেখানে ফ্রি থাকবে, তার কোনো খরচ দিতে হবে না। তার খাবারের ব্যবস্থা থাকবে, তার পশু বাহন যা কিছু আছে সেগুলোর ব্যবস্থা, খাবারের ব্যবস্থা থাকবে, সবকিছু করা হবে। এগুলো সুফিরা প্রতিষ্ঠা করেছেন, অন্যরা প্রতিষ্ঠা করেছে। তো ভারতবর্ষে মুসলমানদের প্রথম দাওয়াতি কাজের সূচনা হয় সেটা সুফিদের মাধ্যমে এবং আলেমদের মাধ্যমে। তারা বিশুদ্ধ তাওহীদের আকীদা এবং বিশুদ্ধ ইসলামী দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন, এবং হিন্দুরা দেখে যে তারা বর্ণভেদ প্রথা থেকে মুক্তি পাচ্ছে, এবং তারা এমন একটা শিক্ষা পাচ্ছে যেটা তারা আগে কখনো পায় নাই। এখানে যে আধ্যাত্মিকতা, যে শান্তি আছে, এটা তারা আগে কখনো পায় নাই, এবং এতে তারা বিরাট অংশ ইসলাম গ্রহণ করতে থাকে। এটা হচ্ছে সুলতানি আমলের একটা বড় ঘটনা। সুলতানি আমলের দ্বিতীয় আরেকটা বড় ঘটনা হচ্ছে মধ্য এশিয়ায় তখন তাতারদের